আপনি দুনিয়ার যে কোনো দেশে থাকুক না, বাংলাদেশের পাসপোর্টটা হইলে আপনি হজে যাইতে পারবা। আমাদের লতিফ ট্রাভেলস এর যে প্যাকেজ গুলো আমরা করেছি 7.5 লাখ থেকে 8.5 লাখ, 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স মক্কাতে, মদিনাতে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। যারা এনআরবি পিপল, যারা বাংলাদেশি মানুষ, যারা বিশ্বের বিভিন্ন দেশে আছেন, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে যে এখন বাংলাদেশে এসে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ওনারা খুব সহজে নির্বিঘ্নে হজ করতে পারবেন। ইউসুফের যে প্যাকেজ ওগুলা থেকে বাংলাদেশ থেকে গেলে অনেক খরচ অনেক কম হয়। প্রিয় দর্শক, প্রবাসী যারা রয়েছেন, যারা প্রবাসী কোটায় হজে যেতে পারছেন না, তাদের জন্য তারা কিভাবে প্রবাসী থেকেও বাংলাদেশি কোটা ব্যবহার করে হজে যেতে পারবে সেই বিষয়ে কথা বলবো আমরা একটি ট্রাভেলসের সঙ্গে। লতিফ ট্রাভেলস নামের এই ট্রাভেলসে কর্ণধারের সঙ্গে চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। প্রবাসটাকে যারা হজে যাইতে পারবা না তাদের লাগি একটা সুখবর আছে। আমি ডিরেক্টর লতিফ ট্রাভেলস, আমার নাম জহিরুল কবির চৌধুরী শিরু। আমরা আপনার লাগে আছি। আপনারা লটারির মাধ্যমে অত কষ্ট করিয়া বিদেশ থাকি শেষ মুহূর্তে আপনারা যাইতে পারেন না হতো বা পরবর্তী বছরের লাগে অপেক্ষা করার লাগে, এখন আর অপেক্ষা করা লাগতো না। আপনারা সরাসরি আমরা লোকে যোগাযোগ করবা লতিফ ট্রাভেলস এর মাধ্যমে। আপনারা আগামী বছরও হজে যাইতে পারবা। আমার জাস্ট একটা জিনিস দরকার, মূল সত্যটা হইলে একটা বাংলাদেশি পাসপোর্ট। আপনি দুনিয়ার যে কোনো দেশে থাকুক না, বাংলাদেশের পাসপোর্টটা হইলে আপনি হজে যাইতে পারবা। করোনার পর থেকে আমরা যেটা খেয়াল করছি যে বাংলাদেশের হজ কোটা টোটাল 1,27,000-এর মতন। সেখানে বাংলাদেশ গভর্নমেন্টের 10,000 বাদে আমাদের বেসরকারি হজ লাইসেন্সধারী যারা, তাদের কোটা হলো প্রায় 1,16,000 17,000-এর মতন। তো বিগত 2টা হজ টার্মে আমরা খেয়াল করেছি যে আমরা এটা ফুলফিল করতে পারছি। তবে আমি মনে করি এই সুযোগে আমরা যারা এনআরবি পিপল, যারা বাংলাদেশি মানুষ, যারা বিশ্বের বিভিন্ন দেশে আছেন, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে যে এখন বাংলাদেশে এসে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ওনারা খুব সহজে নির্বিঘ্নে হজ করতে পারবেন। যে ইউরোপ আমেরিকার যে হজ কোটা আগে যেটা ছিল, ওইখানের এজেন্সি গুলা যেভাবে নিয়ে যেতে পারতেন, তাদের একটা কোটা ছিল। করোনার পরে সে কোটাটা সৌদি গভর্নমেন্ট উইথড্র করে ফেলছেন এবং এখন ওনারা সরাসরি নুসুকের মাধ্যমে একটা লটারি মতন অ্যাপ্লিকেশন সবাই করেন, সেখান থেকে খুবই কম সংখ্যক হাজি সিলেক্ট হতে পারেন বা যেতে পারেন। আর যারা যান, আমি যতদূর দেখেছি যে তাদের অনেক কষ্টের মধ্যে, বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, এই কারণে যে সেখানে গাইড কারা করবে, কিভাবে মিনারটি নিয়ে যাবে, কিভাবে আরফাতে মুজদালিফাতে গাড়ি কিভাবে পাবে, সেই ব্যাপারে ওনারা লাস্ট মিনিট পর্যন্ত ওয়েটিং এ থাকেন। কেউ না কেউ তাদেরকে লাস্ট মিনিটে বলে এইভাবে। তো ওনাদের এই যে কষ্ট হয়, আমার মনে হয় বাংলাদেশ থেকে আমরা ক্যাপাবল, সিলেট থেকে আমরা ক্যাপাবল ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউসুফের যে প্যাকেজ ওগুলা থেকে বাংলাদেশ থেকে গেলে অনেক খরচ অনেক কম হয়। যেমন এই বছর আমরা আমাদের লতিফ ট্রাভেলস এর যে প্যাকেজ আমরা করেছি, এটা হলো 7.5 লাখ থেকে 8.5 লাখ। হ্যাঁ, সেটা হলো 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স মক্কাতে, মদিনাতে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এর থেকেও ভালো প্যাকেজ ইচ্ছা করলে করা যায়। আমাদের প্রায় 10.5 লাখ টাকারও প্যাকেজ এই বছর আছে। যারা 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স 2 স্টার স্ট্যান্ডার্ড হোটেলে থাকবেন মক্কা মদিনায় উভয় জায়গায়, এবং আরো সুবিধার কি, যারা বিদেশে থাকেন তারা সবসময় চান যে অল্প সময়ের মধ্যে, যেহেতু ওনাদেরকে দেশে আবার ব্যাক করতে হবে হজ শেষ করে, তো আমরা 21 দিন 25 দিন 28 দিন একেবারে মিনিমাম 14 দিনের প্যাকেজ করা যায়। যদি ওনারা মদিনায় 8 দিন না থাকেন, হজের ঠিক 5-6 দিন আগে যদি ওনারা সিলেট থেকে সরাসরি ফ্লাইটে যেতে যাবেন, আসার সময় ওনারা হজ শেষ করে মদিনায় যাবেন। মদিনায় 1 দিন বা 2 দিন থেকে যদি ওনারা মনে করেন যে আমার কম সময়ের মধ্যে হজ করে ফেলতে হবে, তো মদিনা থেকে ওনারা চলে আসতে পারবেন আবার বাংলাদেশে।